প্রতি বছর বর্ষাকালে জলপাইগুড়ি করলা নদীর জল বেড়ে যাওয়ার ফলে পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের পরেশ মিত্র কলোনির নিচ মাঠ সংলগ্ন বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে ব্যাপক জল জমে যায়। আর এর ফলে মানুষদের দুর্ভোগের শেষ থাকে না। আর দীর্ঘদিন থেকে এলাকার বাসিন্দাদের দাবি ছিল এলাকায় একটি বাঁধ নির্মাণ করা হোক। অবশেষে বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে সেচ দপ্তরের পক্ষ থেকে। খুশি এলাকার বাসিন্দা থেকে কাউন্সিলর পৌশালী দাস। এদিন বাঁধ নির্মাণের কাজ সরেজমিনে দেখতে ওই এলাকায় যান বিধায়ক প্রদীপ কুমার বর্মা। উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলর, সেচ দপ্তরের আধিকারিকেরা। বিধায়ক জানান দীর্ঘদিনের একটা দাবি ছিল এলাকায় একটি বাঁধ নির্মাণ করা হোক। তিনি আরো বলেন অবশেষে সেচ দপ্তরের উদ্যোগে করলা নদীর ডান দিকে 700 মিটার বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে। অন্যদিকে এলাকার কাউন্সিলর পৌশালী দাস বলেন এটা দীর্ঘদিনের প্রয়াস। এতদিনে বাঁধের কাজ শুরু হওয়ার ফলে আমরা খুশি। এর ফলে এলাকার মানুষের দুর্ভোগ কমবে। সাতশো মিটার বাঁধ তৈরি হচ্ছে। তো জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত 25 নম্বর ওয়ার্ডে পরেশ মিত্র কলোনি বন্যা পরিস্থিতির কথা সবাই জানে, সারা শহর জানে। আর প্রতি বছরই বর্ষার মরশুমে 4 থেকে 5 বার তাদেরকে ভোগান্তি ভুগতে হয়। প্রায় 300 পরিবার, হাজারের বেশি মানুষ তাদেরকে রাস্তায় উঠে আশ্রয় নিতে হয়, ফ্ল্যাট শেল্টারে আশ্রয় নিতে হয়। তো সেই সমস্যাটার দীর্ঘদিনের একটা অবসান হতে চলেছে। তাদেরকে আমরা এই যে 690 মিটার বাঁধ তৈরি হচ্ছে করলা নদীর ডান পাশ জুড়ে, তার জন্য আমরা তাদেরকে একটা স্বস্তি দিতে পারবো। এবং এখানে এই জলটা, বর্ষার জল যেটা জমে, বৃষ্টির জল যেটা জমে মাঠে, মানে মেনলি যেখান দিয়ে জলটা প্রবেশ করতো সেই জায়গাটা একটা সুইচ গেটের ব্যবস্থা করা হচ্ছে। সেখান দিয়ে জলটা ঢুকবে এবং বেরিয়েও যাবে, সেখান দিয়ে আমরা গেটের ব্যবস্থা করছি। 25 নম্বর ওয়ার্ডের এই শান্তিপাড়া এবং পরেশ মিত্র কলোনির এই যে বন্যা হয় প্রতি বছর, এখানকার বিস্তীর্ণ এলাকা এই করলা নদীর ডান ধার ধরে প্লাবিত হয় এবং তাতে আমাদের ভোগান্তির আর শেষ থাকে না। এবং এটা আমাদের বহুদিনের একটা প্রতীক্ষিত সমস্যা ছিল আর কি। প্রতীক্ষিত যেই উদ্যোগটা আর কি, সেটা এতদিনে আমরা সফল করতে পারছি। যে আমাদের এই ডান ধার ধরে, করলা নদীর ডান ধার ধরে 700 মিটারের মতো বাঁধ পশ্চিমবঙ্গ সরকারের ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে এটা শুরু হয়েছে কর্মকাণ্ড। এবং আজকেই এখানে আমরা এই ব্যাপারটা পরিদর্শনে এসেছি। স্যার, ডাক্তারবাবু বলছি যে এলাকা অনুযায়ী তো বাঁধের যে হাইট দেখছি, তাতে যে এলাকায় যে মানুষ বসবাস করে সেই জায়গাটা অনেকটা নিচু। তো সেক্ষেত্রে বৃষ্টির জল জমে থাকলে কীভাবে নিষ্কাশনের ব্যবস্থা হবে? না, এটা তো পুরোপুরি টেকনিক্যাল ব্যাপার। আমাদের টেকনিক্যাল যারা এখানে ছিলেন, এখানকার ইঞ্জিনিয়াররা, তাদের সঙ্গে কথা হয়েছে। সেটা হচ্ছে যে তাদের বক্তব্য হচ্ছে জলকে খানিকটা খেলতে দিতে হবে। একদম যদি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু যে উইক জায়গাগুলো থাকবে সেখান থেকে ভেঙে আবার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে। কাজেই কিছুটা এলাকা তাদের নিচু জমিতেই আর কি সেই জলটাকে খেলতে দিতে হবে। এবং কিন্তু তাতে করে যে আগের যে বন্যা পরিস্থিতিটা তৈরি হতো এখানে, আমাদের এখানকার নদীর আমাদের ব্রিজের আশপাশ বিরাটভাবে প্লাবিত হতো, সেই ব্যাপারটা হবে না। সেক্ষেত্রে করলার জল আর ভিতরে প্রবেশ করার না না না